হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে শীতের নতুন ছোট আলু দিয়ে কাশ্মীরি আলুর দম। তাহলে কি করে বানিয়েছি চলো দেখে নেবে। এখানে দেখো আমি এক ব্যাগ আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে সবার ফার্স্টে আমি সিদ্ধ করে নেব। দম খাওয়ার যেই ছোট আলু হয় আমি সেটাই নিয়েছি। তাহলে আগে চলো আলুগুলোকে আমি সিদ্ধ করে নিই। আলুটা সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি রসুন আর আদা। এটাকে মিক্সারে আমি আধবাটা টাইপের করে নেব। তাহলে এটাকে আমি করে নিই, তারপরে আমি দেখাচ্ছি। আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো। এই দেখো এটা আমার বাটাও হয়ে গেছে। আমি এটাকে পুরো মিহিভাবে বাটিনি, একটু দানা দানা আছে, এইভাবে বেটে নিয়েছি। আলুগুলোও দেখো আমার সিদ্ধ করা হয়ে গেছে। তার মধ্যে দেখো 2-1টা আলু ভেঙে গেছে, যেটা আমার পরে কাছে লেগে যাবে। তাহলে এবার চলো রান্নাটাকে শুরু করি। কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে বসিয়েও দিয়েছিলাম, আর তেলটাও আমার গরম হয়ে এসছে। এখন আমি একটা তেজপাতা আর দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা ফোড়নটা থেকে ভাজা গন্ধ বেরিয়ে গেছে। আর এখানে যেই আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট নয়, একটু দানা পেস্ট রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে এটার থেকে কাঁচা গন্ধটা গেলে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। মশলাটা কাঁচা গন্ধ চলে গেছে। এখন সবার ফার্স্টে আমি এখানে চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। ভালো করে এখন আমি সবগুলোকে কষিয়ে নেব। আর এগুলো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর এখানে আমি 2টো টমেটোর একদম পেস্ট করে রেখে দিয়েছিলাম। এখন টমেটো পেস্টটাও আমি অ্যাড করে দেবো। মশলাটাকে এখন ভালোভাবে আমি কষিয়ে নেব যত পর্যন্ত না তেল ছাড়ছে। আর এখন আমি কিছুটা দিয়ে দেবো হচ্ছে নুন, দিয়ে আবার আমি মিশিয়ে দেবো, দিয়ে এটাকে কষতে দেবো। মশলাটা আমার দেখো কিছুটা কষে এসছে। এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে হাফ বাটির মতো কড়াইশুঁটি, দিয়ে আবারও আমি কষিয়ে নেবো এটাকে। মশলাটা দেখো আমার কষেও গেছে। এখন সিদ্ধ করা যে আলুগুলো রয়েছে সেটাও আমি দিয়ে দেবো। মশলাটার সাথে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এখানে এখন আমি গরম জল অ্যাড করে দেবো গ্রেভির জন্য। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আলুর সাথে। এটাকে এখন ফোটার জন্য আমি ঢেকে দেবো। আর এখানে যে ভেঙে যাওয়া আলুগুলো রয়েছে সেটাও আমি দিয়ে দেবো, তাহলে গ্রেভির থিকনেসটা খুব ভালো হয়। সব কিছু দেখো আমার ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে গরম মশলা, আর দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে মিষ্টি, আর সাথে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। সব কিছুকে এখন আমি আরেকবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য গ্যাস অফ করে ঢেকে নামিয়ে নেব। আর নুন এখানে আমি আর অ্যাড করলাম না, কারণ আলু সিদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিয়েই সিদ্ধ করেছিলাম, তাই আর আমি নুন অ্যাড করলাম না। আর এই দেখো আমি একদম বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের কাশ্মীরি আলুর দম। এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যেটার সাথেই খাও না কেন খুবই ভালো লাগে খেতে। তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।